বর্তমানে আমাদের প্রস্তাব, বর্তমানে যে সরকারি গদিতে বসা আছে তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার করবেন, সংস্কার এর কাজ সমাপ্ত হলে নির্বাচন দিবেন। এই সংস্কার এবং নির্বাচনী ইশতেহারে আমি বাংলাদেশের 17 কোটি মুসলমানের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই। আপনারা একমত হলে বলবেন হ্যাঁ, না হলে বলবেন না। আপনাদের সকলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রস্তাব রাখতে চাই যে বর্তমান বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির শতকরা 90 জন ছাত্র ছাত্রী মুসলমান। বর্তমান বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির শতকরা 90 জন ছাত্র ছাত্রী মুসলমান। এদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত রেখে আর ভবিষ্যতের জন্য দেশের জাতীয় চুর, জাতীয় ডাকাত তৈরির ব্যবস্থা করবেন না। প্রাইমারি স্কুলের 5 বছরের সিলেবাসের 5টা ঘন্টা, ক্লাস 1-এ 1টা ঘন্টা, ক্লাস 2-এ 1টা ঘন্টা, ক্লাস 3-তে 1টা ঘন্টা, ক্লাস 4-এ 1টা ঘন্টা, ক্লাস 5-এ 1টা ঘন্টা রাখা হোক উজুর 4 ফরজ 7 কারণে উজু ভাঙ্গে শিখাবে। 1টা ঘন্টা রাখা হোক ইমানি কলেমাগুলি শিখাবে। 1টা ঘন্টা রাখা হোক পাক নাফাক শিখার জন্য। 1টা ঘন্টা রাখা হোক নামাজ বন্দেগী শিখার জন্য। এতে কি আপনারা সকলে একমত? যদি একমত হয়ে থাকেন, যে যেভাবে পারেন বর্তমান গদিতে বসা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আবেদন পৌঁছে দিবেন 17 কোটি মুসলমানের পক্ষ থেকে, যে সংস্কারের দায়িত্বটাও আপনার, নির্বাচন দেওয়ার দায়িত্বটাও আপনার। সংস্কারে এই প্রস্তাব অনুমোদন করুন, নির্বাচনী ইশতেহারে এই শর্ত আরোপ করুন যে আগামীতে যারা জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে তারা আর আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কলেমা কালাম শিক্ষা দেওয়ার থেকে বঞ্চিত রেখে যেন জাতীয় চুর, জাতীয় ডাকাত না বানায় এবং পরকালের জন্য যেন জাহান্নামের লাকড়ি না বানায়। মরণের পরে সারা দুনিয়ার সমস্ত মানুষকে একদিন জীবিত হয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। এইটুকু শিক্ষার ব্যবস্থা, শিক্ষা দেওয়ার ব্যবস্থা প্রাইমারি স্কুলে নাই কেন, হাই স্কুলে নাই কেন, কলেজে নাই কেন, ভার্সিটিতে নাই কেন? কারণ এইটুকু যদি স্কুল কলেজের ছাত্ররা শিখে ফেলে তাহলে এদেরকে ভবিষ্যতে জাতীয় চুর, জাতীয় ডাকাত, জাতীয় গুন্ডা, জাতীয় সুদখোর, জাতীয় ঘুষখোর, জাতীয় খুনি, জাতীয় সন্ত্রাসী, জাতীয় দুর্নীতিবাজ, জাতীয় দুষ্কৃতিকারী বানানো যাবে না। প্রাইমারি স্কুলের মুসলমান ছেলেমেয়েরা যদি শিখে ফেলে, হাই স্কুলের মুসলমান ছেলেমেয়েরা যদি শিখে ফেলে, কলেজ ভার্সিটির মুসলমান ছেলেমেয়েরা যদি শিখে ফেলে যে মরণের পরে একদিন জীবিত হয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, এই কথাটা যদি শিখে ফেলে, একে আর বুট সুর বানানো যাবে না, বুটের ডাকাত বানানো যাবে না, একে আর মানুষের সম্পদ আত্মসাৎকারী বানানো যাবে না। এই ছেলে মেয়েগুলিকে আর কোনোদিন সুদখোর বানানো যাবে না, কারণ ভয় থাকবে আল্লাহর কাছে কি জবাব। এই ছেলে মেয়েদেরকে ঘুষখোর বানানো যাবে না, কারণ মনে মনে ভয় থাকবে আল্লাহর কাছে কি জবাব। এই ছেলে মেয়েদেরকে আর কোনোদিন মদখোর বানানো যাবে না, কারণ সে তো ভয় পায় আল্লাহর কাছে কি জবাব। এই ছেলে মেয়েদেরকে কোনোদিন গাঁজাখোর বানানো যাবে না, দুর্নীতিবাজ বানানো যাবে না, জালিয়াতিকারী বানানো যাবে না, কারণ এদের অন্তরে তো ওই কলেমার দ্বারা ভয় ঢুকে যাবে
দুনিয়ার জীবনে এই সমস্ত অপকর্ম করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জন্য? রাসূলের হাদিসের দ্বারা আমরা বুঝলাম ইসলামের যত সামান্য প্রাথমিক শিক্ষা, কলেমা কালাম শিক্ষা করা, উযু গোসল শিক্ষা করা, পাক নাফাক শিক্ষা করা, নামাজ বন্দেগী শিক্ষা করা, এই কয়েক মাসের পাঠ্যতালিকার যুদ্ধ, এগুলি তো সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রাসূল বলে গেছেন ফরজ। কলেমা শিক্ষা করা সমস্ত মুসলমানের জন্য ফরজ, উযু গোসল শিক্ষা করা সমস্ত মুসলমানের জন্য ফরজ, পাক নাফাক শিক্ষা করা সমস্ত মুসলমানের জন্য ফরজ, নামাজ বন্দেগী শিক্ষা করাও সমস্ত মুসলমানের জন্য ফরজ। এইগুলি না শিখলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। যে নমাজ শিখে না, পাক নাফাক শিখে না, উযু শিখে না, গোসল শিখে না, যে কলেমা কালাম শিখে না, তার জীবনযাপনে আর বেঈমানের জীবনযাপনে কোনো বেশ কম থাকে না। এটা তিক্ত অভিজ্ঞতার দ্বারাই আপনাদের বুঝতে পারা কথা। মুসলমানের যে সন্তান সহি শুদ্ধ কলেমা জানে না, মুসলমানের যে সন্তান উযু গোসল জানে না, মুসলমানের যে সন্তান পাক নাপাক জানে না, নামাজ পড়তে জানে না, আমার কথা বুঝে থাকলে বলুন, তার জীবনযাপনে আর হিন্দুদের জীবনযাপনে কোনো পার্থক্য দেখা যাবে? এমন মুসলমানে আর বেঈমানের জীবনে কোনো পার্থক্য থাকে না। যত সামান্য শিক্ষার কারণে আমি মুসলমান হিসাবে পরিচিতি লাভ করতে পারি, এইটুকুও যদি মুসলমান শিখে না, এবং বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান এই শিখে না, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান এই সামান্য শিক্ষাটুকুও শিখে না, যে কারণে পেশাব করার পরে কিভাবে পবিত্র হওয়া যায় জানে না, ওযু কিভাবে ভেঙ্গে যায় জানে না, নামাজ কিভাবে পড়তে হয় জানেও না, জীবনে কোনোদিন পড়েও না। বুঝে থাকতে বলুন তো, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এমন মুসলমান আছে কিনা জীবনে কোনোদিন ওযুও করে না, নামাজও পড়ে না? তার জীবনযাপনে আর হিন্দুদের জীবনযাপনে পার্থক্য কোথায়? এমন নামদারি মুসলমানের জীবনযাপনে আর হিন্দু বেঈমান কাফিরদের জীবনযাপনে কোনো পার্থক্য থাকে না। ইসলামের এই প্রাথমিক শিক্ষার সামান্য পরিমাণের প্রতি গোটা মুসলমান সমাজের এত বড় অবহেলা, এত বড় অবজ্ঞা কেন? এর পিছনে রয়েছে বিরাট একটা রহস্য। মুসলমানের সন্তান যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুক, তাকে এই কয়েকটা বিষয় শিক্ষা দেওয়া কোনো ব্যাপার না। উল্লেখযোগ্য কোনো সময়ও ব্যয় হয় না, উল্লেখযোগ্য কোনো মেধাও খরচ হয় না, উল্লেখযোগ্য কোনো অর্থও খরচ হয় না। সামান্য একটু মনোযোগ দিয়া একটু সময় দিলেই, সামান্য একটু শ্রম দিলেই, সামান্য একটু পয়সা খরচ করলেই ইসলামের প্রাথমিক শিক্ষা সমস্ত মুসলমান সন্তানদের শিক্ষা দেওয়া যায়। কিন্তু এর প্রতি এত বড় চরম অবজ্ঞা এবং অবহেলা কেন? তার কারণ পিছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা বোঝার আগে অবজ্ঞা এবং অবহেলাটা বুঝে নিন। ওযুর 4 ফরজ, 7 কারণে ওযু ভাঙে। এই ইসলামের প্রাথমিক শিক্ষার দুইটা পাঠ। একটা পাঠ হইল ওযুর ফরজ কটা, আর একটা পাঠ হইল ওযু কত কারণে ভাঙে। ওযুর ফরজ 4টা, 7 কারণে ওযু ভেঙ্গে যায়, এইটুকু কথা।
প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার মতো কোনো পাঠ্যপুস্তকই নাই। হাই স্কুলের মুসলমান ছাত্রছাত্রীদেরকে এই সামান্য কথা শিক্ষা দেওয়ার মতো কোনো বই নাই। কলেজ ভার্সিটির মুসলমান ছাত্রছাত্রীদেরকে উজুর ফরজ কটা আর কারণে উজু ভেঙ্গে দেয় এতটুকু শিক্ষা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। অবহেলা এবং অবজ্ঞার শেষ সীমানা লক্ষ্য করুন। কত কিছুই শিক্ষা দেওয়া হয় প্রাইমারি স্কুলে। প্রাথমিক পর্যায়ের বাংলা ভাষা শিক্ষা দেওয়া হয়, প্রাথমিক পর্যায়ের ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া হয়, প্রাথমিক স্তরের অঙ্ক শিক্ষা দেওয়া হয়, ইতিহাস শিক্ষা দেওয়া হয়, ভূগোল শিক্ষা দেওয়া হয়, প্রাথমিক স্তরের বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। শুধু কলেমা কালাম আর উজু গোসল আর নামাজ রোজা শিক্ষা দেওয়া হয়। অবজ্ঞার পরিমাণটা কত বোঝা দরকার। এরপরে আমরা বুঝবো এত বড় অবজ্ঞা কেন, যেই শিক্ষা গ্রহণ না করলে জাহান্নামী হতে হবে, যেই শিক্ষাটা মেনে না নিলে চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এত বড় মহামূল্যবান শিক্ষার প্রতি এত বড় জঘন্যতম অবজ্ঞা কোন কারণে, তার কারণটা এবার বোঝার চেষ্টা করব। ওই যে বলেছিলাম কয়েকটা কলেমা আছে, এইগুলির মধ্যে ঈমান শিক্ষা দেওয়া হয়েছে। এর মধ্যে একটা কলেমার নাম আছে ঈমানে মুফাসসাল। সেখানে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলিমার শেষ কথাটা হলো ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পর একদিন জীবিত হয়ে আমার হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। এই কলিমার শেষ কথার মর্ম হইল, এই কলিমার শেষ কথা হইল ওয়াল বাসি বাদাল মাউত। এই কথাটার মর্ম হইল মরণের পরে এক সময় আমাদের সবাইকে জীবিত হয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। আপনারা কি সবাই কথাটা বিশ্বাস করেন না কারো কোনো সন্দেহ আছে? এইটুকু কেন প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই? এই কারণে যত চুর, যত ডাকাত, যত খুনি, যত সন্ত্রাসী, যত জিনাকার, যত চরিত্রহীন, যত সুদকুর, যত ঘুষকুর, যত মদকুর, যত গাঞ্জাকুর, যত দুর্নীতিবাজ, যত জালিয়াতিকারী, যত বুটসুর, যত বুটের ডাকাত, একটাও ইসলামের প্রাথমিক শিক্ষা দিতে চায় না ভবিষ্যৎ ছাত্রদেরকে। কারণ দিলেই এই সমস্ত অপকর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে এই যৎসামান্য ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত রেখে দেশের জন্য ভবিষ্যতের ডাকাত দল তৈরি করা হয়। দেশের জন্য ভবিষ্যতের কি দল তৈরি করা হয়? ডাকাত দল তৈরি করা হয়। কারণ নিজেরা যদি ডাকাত হয় আর তাদের দূষররা যদি ডাকাত হয় না, তাহলে ডাকাতির পথে ব্যাঘাত সৃষ্টি হয়। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, বলে চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে হালি। হালি বুঝেন? এক চুরে বিয়া করে আরেক চুরের শালি। চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে হালি, এক চুরে বিয়া করে আরেক চুরের শালি। বর্তমানে যে সমস্ত দেশের সম্পদ চুর আছে, এদের মাথায় আছে কথাটা, আমাদের স্কুল কলেজের ছাত্ররা যদি শেষ বিচারের ভয় করে, তাহলে এদেরকে আর সম্পদ চুর বানানো যাবে না। এরা নিজেরা সম্পদ চুর হবে দূরের কথা, আমরা যে দেশের সম্পদ চুরি করি এতে স্কুল কলেজের ছাত্ররা বাধা হয়ে দাঁড়াবে।
কাজেই স্কুল কলেজের ছাত্র যেন কোনোদিন এই সমস্ত জাতীয় চুর, জাতীয় ডাকাতদের চুরি ডাকাতির পথে বাধা হতে না পারে, এই জন্য পরিকল্পিতভাবে স্কুল কলেজের মুসলমান ছাত্র ছাত্রীদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়। গেল হাদিস শরীফেতে আল্লাহর রাসূল বলেছেন, ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এই ব্যাপারে সামান্য একটু কথা, আমার মনে হয় এই কথাটা আমাদের বর্তমান সমাজের জন্য অত্যন্ত জরুরি, আলোচনা হওয়া, বুঝানি এবং এটা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা। হাদিস শরীফে আল্লাহ রাসূল যেটুকু বলেছিলেন এই প্রসঙ্গে একটু সামান্য আলোকপাত করলাম। এবার আমরা আল্লাহ কোরআনে যে কথাটা বলেছেন সেটা নিয়ে আলোচনা। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। হে মুমিন মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। বলুন, প্রাথমিক স্তরেরটার কথা বলা হয়েছে না মাধ্যমিক এবং উচ্চতর? হ্যাঁ, মাধ্যমিক এবং উচ্চতর। আর হাদিসে বলা হয়েছে প্রাথমিকটার কথা, যা এতক্ষণ আলোচনা হইল। ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করার মেধাগত যোগ্যতাও সকল মুসলমানের নাই, সময় সুযোগও নাই। ইসলামের উচ্চতর শিক্ষা অর্জন করার মেধাগত যোগ্যতাও সকল মুসলমানের নাই, সময় সুযোগও নেই। এই জন্য যাদের মেধাগত যোগ্যতা আছে এবং সুযোগ আছে, এদেরকে আল্লাহ বলেন, তোমরা ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। কিন্তু সেখানে কথাটা বলতে গিয়ে আল্লাহ শিক্ষার জন্য বের হয়ে যাও বলেননি, বলেন শিক্ষা দীক্ষার জন্য বের হয়ে যাও। এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। কুরআনের ভাষায় আল্লাহ যদি বলতেন লিয়াতাআল্লামু, অর্থ দ্বারা তো মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার জন্য বের হয়ে যাও। আল্লাহ লিয়াতাআল্লামু শব্দটা বলেননি, বলেছেন লিয়াতাফাক্কাহু। এর অর্থ হইল কিছু মুসলমান ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। বুঝে থাকলে বলুন, আল্লাহ শুধু শিক্ষার জন্য বলেছেন না শিক্ষার সাথে দীক্ষা রেখেছেন? এবার আমরা বোঝার চেষ্টা করি শিক্ষার সাথে দীক্ষা বলতে কি বোঝায়। শিক্ষা অর্থ হলো জানা, আর দীক্ষার অর্থ হলো মানা। শিক্ষার অর্থ হলো এলেম, আর দীক্ষার অর্থ হলো আমল। আরো সহজ করে বললে উদাহরণের মাধ্যমে বলতে হয়। ধরুন একজন মুসলমান জানে ওযুর 4 ফরজ, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া, কিন্তু কোনোদিন উযু করেই না। সে কি উযু জানে না? না উযুর বিধান মানে না? তার শিক্ষা আছে, দীক্ষা নাই। বলেন কি আছে কি নাই? সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জীবন ভর মনে রাখতে হবে, এখানে আল্লাহ লিয়াতাআল্লামু না বলে লিয়াতাফাক্কাহু বলে এই তথ্যটা শিক্ষা দিয়েছেন, যে শিক্ষার সাথে দীক্ষা আছে সেই শিক্ষাই সফল, যে শিক্ষা দীক্ষা বিবর্জিত সেই শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, যা মানা ছাড়া জানা বিফল, আমল ছাড়া এলেম বিফল। বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? আরেকটা উদাহরণ দেওয়া যায়। একজন জানে নামাজের 13 ফরজ,
কিন্তু নামাজ কোনোদিন পড়ে না। বলুন তো তার কি আছে কি নাই? দীক্ষা ছাড়া এই শিক্ষাটা সফল না ব্যর্থ? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ লিয়াতাআল্লামুনা বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। সাবধান মুসলমান, ব্যর্থ শিক্ষা গ্রহণ করতে যায় না। সফল শিক্ষা গ্রহণ করতে হলে শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করতে হবে। আজকাল বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে লেখা থাকে, মাঝে মধ্যে দেখছি বিভিন্ন যানবাহনের পিছনেও লেখা থাকে। কি লেখা থাকে? লেখা থাকে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। কেউ ইংলিশে লেখে, কেউ বাংলায় লেখে। শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কিসের জন্য প্রবেশ করো লেখে? এই দেখেন, দীক্ষা বিবর্জিত শিক্ষা। এটা কি বিবর্জিত? দীক্ষা বিবর্জিত শিক্ষা। এইখানে শিক্ষার সাথে দীক্ষা লেখে না, কারণ এরা জানে শিক্ষার সাথে দীক্ষা হইলে দেশের শিক্ষিত চুর হবে না, দেশের শিক্ষিত ডাকাত তৈরি হবে না, দেশের শিক্ষিত সম্পদ, দেশের সম্পদ চোর তৈরি হবে না যদি শিক্ষার সাথে দীক্ষা থাকে। এই জন্য জাতীয় চুরেরা জেনে শুনে এই দীক্ষা শব্দ বাদ দিয়ে শুধু শিক্ষা লেখে। লেখে শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। এর অনিবার্য পরিণতি কি দাঁড়ায়? অনিবার্য পরিণতি এই দাঁড়ায়, এরা দীক্ষা বিবর্জিত শিক্ষা গ্রহণ করে ছাত্র জীবনে, আর কর্মজীবনে সেবার নামে সেবন করে। ছাত্র জীবনে দীক্ষা বিবর্জিত শিক্ষা গ্রহণ করে। বলুন, ছাত্র জীবনে কি করে? দীক্ষা বিবর্জিত শিক্ষা গ্রহণ, দীক্ষা ছাড়া। ছাত্র জীবনে দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে, কর্মজীবনে সেবার নামে সেবন করে। সেবন বুঝেন? সেবন। বলুন, এরা এই সমস্ত সাইনবোর্ডের আড়ালে যারা লেখাপড়া করে, যারা বলে কাম ফর এডুকেশন, গো ফর হেল্প, শিক্ষার জন্য আসো আর সেবার জন্য যাও, যারা লেখে, এরা ছাত্র জীবনে দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে, কর্মজীবনে সেবার নামে সেবন করে। এবার বলুন, ছাত্র জীবনে কি করে? দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে, কর্মজীবনে কি করে? সেবার নামে সেবন করে। নির্বাচন আসলেই দেখা যায় যে যত দিকে নির্বাচনে দাঁড়ায়, প্রত্যেকের এই পোস্টারে লেখে, শেষ পর্যন্ত লেখে, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সেবন করার সুযোগ দিন। লেখে না সেবা করার? প্রত্যেকের নির্বাচনী পোস্টারে লেখা থাকে সেবা করার সুযোগ দিন। এরপরে সুযোগটা পাইলেই দন্তস্ব একার সে, বয়ে আকার ছিল তো সেবা, বয়ে আকার মুছে ফেলে আকারের স্থলে দৈন্তন্য বসিয়ে দেয়। দৈন্তস্ব ঠিক আছে, একার ঠিক আছে, ব ঠিক আছে, শুধু বয়ের আকারের স্থলে দৈন্তন্য, শুধু বয়ের আকারের স্থলে দন্তন্য বসিয়ে দেয়। ডাকাতেরা সেবার নামে সেবন করে। কিসের বিস্ফল? দীক্ষা ছাড়া শিক্ষার বিস্ফল। কিসের বিস্ফল? দীক্ষা ছাড়া শিক্ষার বিস্ফল। এটা বিস্ফল, অনিবার্য বিস্ফল। এটার থেকে রক্ষা পাবে না জাতি। এই সমস্ত বিপত্তির হাত থেকে মুসলিম জাতিকে রক্ষা করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে লিয়াতাআল্লামু শব্দটি ব্যবহার না করে লিয়াতাফাক্কাহু শব্দ ব্যবহার করেছেন। ইসলামী শিক্ষার জন্য বের হয়ে যাও বলেননি আল্লাহ, বলেছেন শিক্ষা দীক্ষার জন্য বের হয়ে যাও। এজন্য মাদ্রাসার ছাত্রদেরও দায়িত্ব আছে দুইটা, উস্তাদেরও দায়িত্ব আছে দুইটা। আজকালকার অনেক মাদ্রাসার ছাত্র জানেই না তার দায়িত্ব কটা এবং কি কি। এমনকি কোনো উস্তাদেও জানে না তার দায়িত্ব কটা এবং
অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। এই লিয়াতাফাক্কাহু শব্দের ভিতরে আল্লাহ ছাত্রদের দুই দায়িত্ব চিহ্নিত করে দিয়েছেন। ইসলামী শিক্ষার শিক্ষার্থীদের দুই দায়িত্ব লিয়াতাফাক্কাহু শব্দের ভিতরে চিহ্নিত করে দিয়েছেন। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের জন্য আল্লাহ লিয়াতাফাক্কাহু শব্দের ভিতরে দুটি দায়িত্ব চিহ্নিত করে দিয়েছেন। বুঝে থাকলে বলেন, মাদ্রাসার ছাত্রদের দায় দায়িত্ব শনাক্তকৃত নয়, না কোরআনে চিহ্নিত করা আছে? মাদ্রাসার শিক্ষকগণের দায় দায়িত্ব অনুল্লিখিত, না কোরআনে উল্লেখিত আছে? উল্লেখিত। তাই আমরা বোঝার চেষ্টা করি, মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব হইল দুইটা। একটা হইল ইসলামী শিক্ষা গ্রহণ করো, আর একটা হইল সাথে সাথে দীক্ষা গ্রহণ করো। ছাত্রদের দায়িত্ব দুইটা কি কি? একটা শিক্ষা গ্রহণ করা, আর একটা দীক্ষা গ্রহণ করা। ছাত্রদের দায়িত্ব, উস্তাদদের দায়িত্ব দুইটা। ছাত্রদেরকে ইসলামী শিক্ষা দাও, সাথে সাথে দীক্ষা দাও। উস্তাদের দায়িত্ব কটা? ছাত্রদেরকে ইসলামী শিক্ষা দাও, সাথে সাথে এক কথায় যে দুইটা জিনিস দান করা শিক্ষকদের দায়িত্ব, সেই দুইটা জিনিস গ্রহণ করা ছাত্রদের দায়িত্ব। ক্লিয়ার হইল? মাদ্রাসার উস্তাদগণের দায়িত্ব দুইটা জিনিস দান করা, ইসলামী শিক্ষা এবং দীক্ষা। মাদ্রাসার ছাত্রদেরও দায়িত্ব দুইটা জিনিস গ্রহণ করা, ইসলামী শিক্ষা এবং দীক্ষা। আল্লাহ লিয়াতাফাক্কাহু শব্দের ভিতরে চিহ্নিত করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আজকাল অনেক ছাত্ররা জানেই না তার দায়িত্ব কটা এবং কি কি, অথবা জানে কিন্তু অবহেলা করে এড়িয়ে যায়, পাশ কেটে যায়। কোনো উস্তাদগণ হয়তো জানেন না, অথবা জেনে শুনে পাশ কেটে যান, যে কারণে যথাযথ ইসলামী শিক্ষা দীক্ষার থেকে আজকাল মাদ্রাসার বিভিন্ন ছাত্র বঞ্চিত থাকে। শিক্ষা দীক্ষা এই দুই গুরু দায়িত্ব থেকে আজকাল অনেক ছাত্র মাদ্রাসার বঞ্চিত থাকে। আপনারা যদি দুঃখিত না হন, আপনারা যদি আমাকে ক্ষমা করে দেবেন বলেন, তাইলে আমি একটা উদাহরণ দেব। আমার কথায় যদি কেউ মনে ব্যথা পান, তাহলে মাফ করে দেবেন, তাহলে আমি একটা উদাহরণ দেব। বিভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, মানুষ এবং পশুর ছবি তোলা হারাম, ছবি সযত্নে রাখা হারাম, ছবি ব্যবহার করা হারাম, ছবি ঘরে লটকানো হারাম। এমনকি হাদিস শরীফে রাসূল বলেছেন, যারা কোনো প্রাণীর ছবি তুলবে, এদের সবচেয়ে কঠিন শাস্তি হবে হাসরের বিচারে। অন্যান্য পাপিষ্ঠদের চেয়ে ছবি যারা তুলে, তাদের শাস্তিটা সবচেয়ে কঠিন হবে, সবচেয়ে কঠিন হবে। আপনারা কি মনে করেন আপনাদের রাসূল এই কথাটা মিথ্যা বলেছিলেন? যদি মনে করেন আমার নবী মিথ্যা বলেন না, সারা জীবন যা বলেছেন সত্য বলেছেন, এই কথাটাও সত্যই বলেছেন, তাই যদি হয়, তাহলে বাজারে রাস্তায় দাঁড়িয়ে মাদ্রাসার ছাত্র ছবি তুলে শিক্ষকে দেখে, মাদ্রাসার ছাত্র এত বড় হারাম কাজ বাজারে দাঁড়িয়ে করার সাহস পাইল কোথায়? যে শিক্ষকে দেখে কিন্তু শাসন করে না, ওই শিক্ষকের কাছ থেকে। এই সমস্ত ছাত্রদেরও জানা দরকার তোর ছাত্র জীবনের উদ্দেশ্য কি, এই সমস্ত শিক্ষকেরও জানা দরকার তোর উস্তাদ জীবনের দায়িত্বটা কি। আল্লাহ লিয়াতাফাক্কাহু শব্দের ভিতরে সব চিহ্নিত করে দিয়েছে। তবে একটা কথা আছে, কোরআনের যে আয়াতে আল্লাহ শুকরের গোশত খাওয়াকে হারাম ঘোষণা করেছেন, একই আয়াতে বলে দিয়েছেন ঠেকা বশত হালাল। সাধারণ অবস্থায় শুকরের গোশত খাওয়া হারাম, ঠেকা বশত হালাল। ঠেকা বশত বলতে যেই লোকে না খেতে এখন মরণাপন্ন অবস্থা, এই মুহূর্তে না খেলে প্রাণেই মারা যাবে,
এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি বলে যে আমার কাছে একটু শুকরের গোশত আছে, খেয়ে প্রাণ বাঁচাতে পারো, তার জন্য এই পরিমাণ প্রাণ বাঁচাবার মতো পরিমাণ শুকরের গোশত খাওয়াকে আল্লাহ হালাল করেছে। বলেন সাধারণ অবস্থায় হালাল না ঠেকাবশত হালাল? ঠিক তেমনি ভাবে মানুষ এবং পশুর ছবি তোলা সাধারণ অবস্থায় হারাম, ঠেকাবশত হালাল। ঠেকাটা কি? ধরেন আপনি হজে যাবেন, পাসপোর্ট লাগবে কিনা? ছবি ছাড়া পাসপোর্ট হবে? তখন এই পাসপোর্টে ছবি লাগাতে আপনি বাধ্য। বলেন এটা বিলাসিতার ছবি না ঠেকাবশত ছবি? এই হাজি লোকের জন্য পাসপোর্টে লাগাবার উদ্দেশ্যে যে ছবি তুললো ওইটা হারাম হবে। পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে দাঁড়িয়ে মাথায় পাগড়ি বেঁধে গায়ে লম্বা জুব্বা পরে মুখে লম্বা সুন্নতি দাড়ি রেখে ক্যামেরা মোবাইল হাতে নিয়ে ইচ্ছা মতো ছবি উঠাচ্ছে, কোন ঠেকায়? এটা ঠেকার ছবি না বিলাসিতার ছবি? যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা এই বিলাসিতার ছবি, হারাম ছবিটা তুলে, আর মাদ্রাসার যে সমস্ত শিক্ষকেরা দেখে শুনেও এদেরকে বাধা দেয় না, বুবা শয়তানের ভূমিকা পালন করে, এদের নবী মিথ্যা বলে গেছেন, এদের হাসরের মাঠে সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে। মিথ্যা বলে গেছেন, এদের নবী মিথ্যা বলে গেছেন। তাহলে অন্যদেরকে বুঝাবার আগে আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের বুঝাবা দরকার মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব কটা আর উস্তাদের দায়িত্ব কটা। আমার কথার দ্বারা কি বুঝলেন? মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব কটা? ইসলামের শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করা, ইসলামের শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করা। উস্তাদের দায়িত্ব কটা? ইসলামের শিক্ষা এবং দীক্ষা দান করা, ইসলামের শিক্ষা এবং দীক্ষা দান করা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী শিক্ষা সম্পর্কে যৎকিঞ্চিত শোনার বুঝার তৌফিক দিলেন, এর আলোকে আমাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।